ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি বাড়ি। গতকাল শিবরাত্রি, আর সেই শিবরাত্রির সন্ধ্যার সময় এমনই ঘটনা ঘটে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মৃণালনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গোয়ালঘরে ধোঁয়া দিতে গিয়ে এমনই বিপত্তি। তবে এলাকার মানুষজন আগুনের লেলিন শিখা দেখতে পেয়ে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন নেভাতে না পারায় পুরো বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে জানান পরিবারের লোকজন। ঘরে আগুনটা কিভাবে লাগলো? ঘরে আগুনটা এই গোয়ালে আগুনে ধোঁয়া দেওয়ার সময় লাগছে। এটা হচ্ছে 14 নম্বর মৃণালনগর, কাকদ্বীপ ঢোলাহাট, কাকদ্বীপ ব্লক, ধরা থানা, রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত। আগুনের উৎসটা হচ্ছে ধোঁয়া জ্বালানো থেকে আরম্ভ হয়েছিল। গরু তোলার সময় আমি যখনই আগুন দেখলাম, সেই মুহূর্তে বালতি নিয়ে জল দিলাম, কিন্তু জল তাতে কিছুতেই আটকাচ্ছে না আগুন। পরপর করে আম গাছে লাগলো, আম গাছের শুকনো পাতা আর পাশে খড় ছিল, তার থেকে আগুনটা স্প্রেড করে গেছে। তারপরে লোকজন বাড়িতে ছিল না, 4জন মাত্র ছিলাম, তাতে আগুন আয়ত্তে আনতে পারিনি। পরে ছেলেমেয়েরা সব এলো, প্রায় 1,500-এর মতো লোক, বালতি হ্যান ত্যান যাবতীয় জিনিস। মোটর কাছে ছিল, মোটরও চালানো হলো, তাতেও সংগতি আসেনি। ক্ষয়ক্ষতি হয়েছে মাস্টারমশাইয়ের যা কিছু কাগজপত্র, রান্না বান্নার সাজ সরঞ্জাম, বাড়ির চালপত্র, আর গোটা ঘর পুড়ে গেছে। 4 কোটি ঘর ছিল, গোয়ালে গরু ছিল, কোনো অসুবিধা হয়নি, এটাকে বের করে নেওয়া হয়েছে। তোমার নাম? আমার নাম দেবেন বর, আমার দাদা, আমি তার ছোট ভাই।